উচ্ছা বা করলা আপনার বাড়ির অনেকেই খেতে চান না, ঠিক আমাদের বাড়িতেও সেই রকমই অনেকেই খেতে চাইতো না উচ্ছে বা করলা, তবে এখন চেটেপুটে সবাই খেয়ে নেয়। চলুন আজকে একটা উচ্ছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো উচ্ছেটাকে ভালো করে আমি কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে একটু মাখিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি, কতটা জল বেরোচ্ছে। তো আপনারাও 10 মিনিট থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপর দেখবেন হাত দিয়ে একটু চিপে নিলেই জল বেরিয়ে যাবে। তো আমি এখানে দুবার কতটা জল বেরিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। একদম ঝরঝরে করে নিতে হবে। এরপর চলুন কি কি মেশাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এরপর আমি এখানে 4 থেকে 5 চামচ বেসন মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ, বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 চিমটা দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে আপনারা চাইলে নাও দিতে পারেন। তো হাত দিয়ে না মাখলেই ভালো হয়, হালকা একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি যেরকম দেখাচ্ছি সেরকম একটু ঝাঁকিয়ে নেবেন। এদিক ওদিক করে ভালো করে একটু একটু করে ঝাঁকিয়ে নিলে দেখবেন খুব সুন্দর বেসন আর চালের গুঁড়োটা খুব সুন্দর মিশে যাবে। তবে পরিমাণ মতন নুনটা কিন্তু আগের থেকে আপনারা দিয়ে রাখবেন। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এরপর গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাক। এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। কিছুটা সাদা তেল দিয়ে আর কিছুটা পোড়া সাদা তেলটা আমি দিয়ে দিলাম। আগের থেকে অনেক কিছু রান্না করেছিলাম তো কিছুটা তেল বেঁচেছিল, তো ওটা আমি মিশিয়ে দিয়েছি। কতটা পরিমাণ তেল দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তেলটা গরম হয়ে গেছিলো। একে একে আমি যে মাখিয়ে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দিলাম। দেখুন বাটির গায়ে কিন্তু একদম বেসন আর চালের গুঁড়ো লেগে নেই। এরপর লো টু মিডিয়াম আঁচে ভালো করে এখানে মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম কিন্তু জাল বাড়িয়ে দেবেন না, জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে। সবগুলো ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে না। আর একের গায়ে অপরের গায়ে লেগে থাকাগুলো খুন্তি দিয়ে একটু ঠিক করে নেবেন। ছাড়িয়ে নিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এদিক ওদিক করে অনবরত আমি নাড়তে থাকছি। তো ভালো করে হালকা হালকা করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের পরিমাণটা বন্ধুরা একটুখানি বেশি দিতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে যেরকম বানাবেন সেই রকম পরিমাণ করে, যাতে ডুবো তেলে ভাজা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু একদিন না একদিন বানাবেন এই রেসিপিটা। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসবে। দেখুন বন্ধুরা, আমি লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর কুড়মুড়ে হয়েছে ভাজাটা। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন এই উচ্ছে ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে, একদম তেতা লাগে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে নেবে। হালকা একটু তেলটা নোংরা হয়ে গেছে, তো চা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন তেলটা, আবারও ব্যবহার করা যায় এই তেলটা। কতটা কুড়মুড়ে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। দেখুন তুলে দেখাচ্ছি আপনাদের, হাতে 2-1টা ভেঙেও দেখাচ্ছি। একদম কুড়মুড়ে হয়েছে, চিপসের মতো, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এই উচ্ছের রেসিপিটা একবার না একবার বানাবেন আর বানিয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।